কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে মহালয়া, তো মহালয়া পূর্ণ লগ্নে তোমাদের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তো আজকে থেকে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। তো আমি দেখো সেজেগুজে রেডি হয়ে পড়েছি একটুখানি, অনেক দিন পর একটু বেরোচ্ছি, একটা কাজও আছে আর একটু বেরোচ্ছি। তো দেখো আমি কেমন লাগছে সেজেগুজে। এই দেখো এই দুলটা আমি কালকেই কিনে এনেছি, তো এটা পরেছি। এই বাবা একটু আইলাইনার ওপরে লেগে গেছে, যারা এটা মুছতে হবে। তো যাক গিয়ে এই দেখো, আর এই ড্রেসটা দেখো মা সেই যে দিয়েছিল তোমাদের দেখিয়েছি, এটা পরেছি। এটা না আমি আগে একদিন পরেছিলাম, মানে জাস্ট একটুখানি পরেছিলাম, সেই জন্য এটা একদম নতুন কিন্তু না। তো এটা একটু পরে নিয়েছি। তো দেখো এই যে আজকে এটা পরেছি, কেমন লাগছে জানিও। তো চলো, আর হাতে দেখো আজকে কি পরেছি, এই দেখো অনেক দিন পর সাজুগুজু করেছি দেখো, আর চুলটাও বেশ এরকম করে বেঁধেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো কোথায় যাচ্ছি? যাচ্ছি কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া আমার একটা দরকার আছে, সেটা করে তারপর দেখা যাক। তো চলো যাই, আর তোমাদের সাথে নিশ্চয়ই ভিডিও শেয়ার করব। তো এই হলো মহালয়ার সূচনা, চলো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া এটা হচ্ছে আনন্দবাজার হকার্স কর্নার। এইখানে একটা শ্রীহরি দোকান আছে, এর নাম হচ্ছে অলংকরণ। এই দোকানটাতে কিন্তু শ্রীহরি খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এখানেই আমার একটা জিনিস চেঞ্জ করার ছিল, সেই জন্য আমি এসেছিলাম এই দোকানে। তোমরা অবশ্যই আসতে পারো, এখানে শ্রীহরি হিউজ কালেকশন পেয়ে যাবে। আর এই যে হকার্স কর্নারে দেখছো, এখানে প্রচুর দোকান আছে, জামা কাপড় থেকে শুরু করে পাঞ্জাবি, বাচ্চাদের জামা, বড়দের কুর্তি, ব্যাগের দোকান, কসমেটিক, সব দোকান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আমি তো আর আজকে শপিং এর জন্য আসিনি, তাই জন্য আর তোমাদের সাথে শেয়ার করলাম না, বাট এখানে কিন্তু প্রচুর দোকান অ্যাভেলেবেল আছে। আর আজকে কাঁচরাপাড়ে হিউজ রাশ ছিল। তো দেখো এই বাঁ দিকে হচ্ছে বাঘমুন, আর ডান দিকে হচ্ছে স্টেশন। এই রাস্তাটা আমরা আজকে ধরতেই পারিনি, আমরা এই আগমনির দিক দিয়ে আর কি হাই রোডে গেছিলাম, সেখান থেকে গেছিলাম কল্যাণী যেতে। তো এই দিককার কিছু দোকান তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। আর এখানে যেন একটা এম বাজার বলে দোকান ছিল, সেখানে এতটাই রাশ ছিল যে ওরা শাটার টেনে দিয়েছে, আর কিছু পাবলিক বাইরে রয়ে গেছে, মানে আবার কিছু পাবলিক বেরোবে, তারপর কিছু পাবলিক কে আর ওরা ভেতরে এন্ট্রি দেবে। প্রচন্ড ভিড় ছিল আজকে কাঁচরাপাড়া। তো এই দিককার কোনো দোকান তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে এই দিককার দোকানগুলো শেয়ার করলাম। এবার চলো চলে যাই একেবারে কল্যাণী আইটিআই লুমিনিয়াস ক্লাবের পুজোতে। তো এই দেখো, এটা হচ্ছে কল্যাণী আইটিআই লুমিনিয়াস ক্লাবের দুর্গাপুজো, এবারের থিম মায়ানমারের একটা প্যাগোটা করা হয়েছে। বাট তখনও পর্যন্ত কিন্তু উদ্বোধন হয়নি, বিকেল 5টা তখন বাজছিল। কিছুক্ষণ পরে উদ্বোধন আর কি হয়েছে। তো মাননীয় সিএম আর কি উদ্বোধন করবেন এটা। তো তার আগে আমি তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করে দিলাম। প্যান্ডেলটা দেখতে খুব সুন্দর হয়েছে, যদিও এখনো লাইটিং এর কাজ তখনও পর্যন্ত পুরোপুরি হয়নি। তো প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কি পরিমাণে ভিড়, প্রচন্ডই ভিড় হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের জুম করে দেখিয়েছি, ওপরে দেখো এখন কাজ শুরু করেছে, লাইটিং এর কাজ হচ্ছে, আর প্রচুর ড্রোন উঠছিল। প্রায় 3 থেকে 4 5 7টা ড্রোন ছিল। এই দেখো আমি একটা ড্রোন তোমাদের দেখাচ্ছি, এই ড্রোন গুলো সব উঠছিল। প্রচুর ড্রোন ছিল, প্রচুর। তার মধ্যে একটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আর একটুখানি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে তোমাদের আমি সাইড দিয়েও দেখিয়ে দেবো, সাইডে যেটুকু আমি দেখতে পেয়েছি সেটুকুও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, এই দেখো সাইডে এসে গেছি। সাইড দিয়ে এখান দিয়ে দেখো, এখানেও দেখো কত ড্রোন উঠছে। তো সাইড এখান দিয়ে কালকে যখন তোমরা মানে যখন আর কি ঢোকাবে এলানা প্যান্ডেলে, তখন এই দিক দিয়েই কিন্তু ওনারা বাইরে বের করেন। তো এখন আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি সাইড থেকে, খুব সুন্দর সাদার মধ্যে। আর এই দেখো দেখছো লাইটিং এর কাজ করছে, এখন জাস্ট এইটুকু লাইটই দিয়েছে। এবারে তোমাদের আমি গেটটা দেখিয়ে দেবো, যেখান থেকে আর কি এন্ট্রি হবে। মানে এই দিক দিয়ে যতটা দেখা যাচ্ছে ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই যে এন্ট্রির জায়গাটা দেখো, এইটা এন্ট্রি, এখানে খুব সুন্দর ঝর্ণা থাকে, আর এখানে সব ঢাকিরা দাঁড়িয়ে আছে। আর এই যে গেটটা দেখছো, এখান থেকেই কিন্তু এন্ট্রি হয়। যদিও ভেতরে আজকে উদ্বোধনের পর হয়তো এন্ট্রি ছিল, তারপরে কতক্ষণ কবে কবে থেকে খুলবে মানে বা পুরো খোলা থাকবে কিনা আমি কিছুই এটা বলতে পারছি না। তো আজকে আমরা গেছিলাম, আজকেই খুব ভিড় ছিল। তো প্যান্ডেলটা বাইরে থেকে দেখেছি, খুবই সুন্দর, একদম বেশ হোয়াইটের মধ্যে। আর তারপরে গেছিলাম রথতলা দেখতে, কিন্তু রথতলার কাজ এখনো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে, সেই জন্য ভেতরে ঢোকাও যাচ্ছে না। বাট এইটি কিন্তু
পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো তোমাদের সাথে রথতলা শেয়ার করছি। এই দেখো রথতলার কাজ কিন্তু এখনো পর্যন্ত ইনকমপ্লিট, ভেতরে ঠাকুরও নেই। আর লুমিনাস ক্লাবে কিন্তু ভেতরে ঠাকুরও চলে এসছে। তো এটাও দেখো একটা মন্দিরই করেছে, খুব সুন্দর দেখতে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো আরো ভালো লাগবে দেখতে, বাট আমি যতটা তোমাদের সাথে পারলাম শেয়ার করলাম। তোমরা অবশ্যই কিন্তু কল্যাণী পুজো এসে দেখতে পারো, খুব ভালো লাগবে। প্রতিবারই কল্যাণী খুবই সুন্দর সুন্দর পুজো করে। এবার চলো দেখাবো তোমাদের হাই রোড। হাই রোড দিয়ে যখন বাড়ি যাচ্ছিলাম, আগের বার হাই রোডে জানো তো আলো ছিল না, আর এখন দেখো হাই রোড জুড়ে পুরো আলো আর আলো আর আলো, দেখে যেন মনে হচ্ছে দীপাবলি এসে গেছে। যদিও দুর্গাপুজোর পরেই দীপাবলি, কিন্তু আমার যেন মনে হচ্ছে এখনই দীপাবলি এসে গেছে। আর হাই রোডের রাস্তাটা ভীষণ সুন্দর করেছে, মানে এটাকে বলা হয় কল্যাণী হাইওয়ে। তো তোমরা যদি দূরে কোথাও যাও, এখানে কল্যাণী হাইওয়ে দিয়ে যেতে পারো। ভীষণ ভালো রাস্তা করেছে, আর পাশের সব বড় বড় বার কাম হোটেলগুলো। চলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। যে কটা দেখতে পাচ্ছি, এই যে এটা দেখতে পাচ্ছি, এটাকে বলে বেঙ্গল ধাবা। এটা আমি আমার চ্যানেলে ভিডিও আছে, আগেরবার আমরা এখানে এসেছিলাম। পরপর এখানে আমি ভয়েস দিয়েছিলাম, বাট ভয়েসে কিচ্ছু শুনতে পাবে না তোমরা। এটা দেখো স্টার হোটেল। তার পাশেরটা আছে, এটা বোধহয় যেটুকু আমি দেখতে পাচ্ছি কি ক্রিস্টাল ইন না কি একটা নাম। আর একটা আছে দেখবে, এই যে সামনে দেখছো বড় মতো, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল। আর তার পাশে যেটা দেখতে পাচ্ছ, এটা বোধহয় উল্লাস আছে। তো উল্লাস হচ্ছে সব থেকে পুরোনো আমাদের নৈহাটির মধ্যে বারকাম রেস্টুরেন্ট, হাই রোডের ধারে। তার ছাড়াও অনেকগুলো হোটেল কিন্তু পরপর এগুলো সব আছে। তো এই আর দেখতে পুরো লাইটিং এ ভীষণ সুন্দর। এখানটা দেখো লাইটটা বন্ধ আছে, মানে তোমাদের, কিন্তু তারপরে দেখবে আমি তোমাদের আবার লাইটটা দেখাচ্ছি। দেখো এই যে আবার লাইট গুলো দেখা যাচ্ছে, সেই দূরে একদম মনে হচ্ছে যেন সেই ঝিকবিক 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 করছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর সাথে যদি একটু গান হয় তাহলে তো দারুণ লাগে। আর এই যে লাইট গুলো দেখে যেন সেই মনে হচ্ছে পাহাড়ের কথা। পাহাড়েও দেখবে তোমরা এরকম ঝিকবিক 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 লাইট কিন্তু দূর থেকে দেখা যায়, ভীষণ ভালো লাগে। এখানটা আমাদের একটু দাঁড়াতে হয়েছে, মানে আর কি গাড়িগুলো যাবে বলে। কিন্তু তোমরা কিন্তু কল্যাণী হাইওয়ে অবশ্যই ধরতে পারো। এখন কল্যাণী হাইওয়ে রাস্তা ভীষণ সুন্দর হয়ে গেছে। আমরা কিন্তু গেছিও কল্যাণী হাইওয়ে দিয়ে, এসছিও কল্যাণী হাইওয়ে দিয়ে, ভীষণ ভালো, খুব সুন্দর। হ্যাঁ, এবার স্পিডটা তোমাদের মধ্যে নির্ভর করছে, কে কেমন জোরে চালাবে, জোরে না আস্তে, সেটা তোমাদের মধ্যে। অভিষেক যে খুব জোরে গাড়ি চালায় তা কিন্তু না, আস্তেই চালায়, মানে যেরকম আর কি মিডিয়াম স্পিড সেরকমই রাখে। আমি আমি আবার একটু বেশি জোরে গাড়ি চালালে ভয় টয় পেয়ে যায়। কিন্তু দেখো কি সুন্দর লাগছে না লাইট দেখতে। আর আকাশে বাতাসে আজকে যেহেতু মহালয়া, চারিদিকে যেন পুজোর গন্ধ একদম ভরে উঠেছে। দুর্গা মাতা এসেই গেল। তা তোমাদের কার কি পুজোয় প্ল্যান অবশ্যই জানিও। তা আমি আজকে গিয়ে কল্যাণীর দুটো প্যান্ডেল থেকে চলে এলাম। আর আর হয়তো কল্যাণীর দিকে যাব না। আগের বার গেছিলাম, বাট প্রচন্ড কল্যাণীতে ভিড় হয়, আর তখন খুব হাঁটতে হয়, এত হাঁটতে হয় যে যাওয়াটা ইম্পসিবল হয়ে যায়। বাট এবারে দেখে নিয়েছি, লুমিনাস ক্লাব তো দেখা হয়ে গেছে, ভেতরে তো যেরকম হয়। আর রথতলাটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর একটা দেখবো, সেটা নৈহাটির, সেটা নৈহাটির বটতলা, ওটা তোমাদের সাথে শেয়ার করব। ওটাও খুব সুন্দর প্যান্ডেল হয়, ওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার তাছাড়া কোথায় যাব এবারে ঠিক নেই, বাট হ্যাঁ আমার এই দুটো তো দেখা হয়ে গেলে, বড় বড় দুটো পুজো। তারপরে চলো তোমাদের সবার সাথে আবার বাড়িতে গিয়ে কথা বলবো। তা অনেক মাস পর যেহেতু হাইওয়েতে এসেছি, সেই জন্য এই লাইট গুলো এবার দেখতে পেলাম, আর দেখে সত্যি খুবই ভালো লাগলো। তা চলো আবার তোমাদের সবার সাথে গিয়ে বাড়িতে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা চলে এলাম ঘুরে তোমাদের সাথে দেখালাম। আর আজকে আমরা অনেক মাস পরে এতক্ষণ গাড়ি গেছি। প্রথমে গেছিলাম কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া যে কাজটা ছিল সেটা হয়ে গেছে আমার। একটা ওই আমি একটা কি যেন বলে সিটি গোল্ডের একটা জিনিস নিয়েছিলাম, ওটা চেঞ্জ করা ছিল, ওটা চেঞ্জ করে তারপরে কাঁচরাপাড়া থেকে চলে গেলাম কল্যাণী। আইটিআই দেখলাম, রথতলা দেখলাম, আইটিআইয়ের বাইরেটা দেখেছি, তোমাদের সাথে তো শেয়ার করেছি, মানে করবো আর কি ভিডিওতে। আর ভেতরে ঢুকতে পারিনি কারণ উদ্বোধন হয়নি। আমরা যখন গেছিলাম তখন বললো যে ভার্চুয়ালি সিএম উদ্বোধন করবে, বাট তখনও পর্যন্ত সিএম কিন্তু উদ্বোধন করেনি ভার্চুয়ালি। আর রথতলা যেটা, সেটা আমরা গেছিলাম, সেটা তো এখন তো পুরো কাজ হয়নি, সেটাও উদ্বোধন করেনি। সেটা আবার আমরা যখন চলে আসছি তখন ওখানকার যে এমএলএ তিনি এলেন উদ্বোধন করতে, বাট এখনও ওটার পুরো কাজ হয়নি, মানে জনতাদের জন্য খুলবে না কারণ কাজও হয়নি। আর আমি যতদূর দেখলাম ভেতরে কিন্তু ঠাকুরও আসেনি, বাট আইটিআই কিন্তু ভেতরে ঠাকুর এসে গেছে, পুরোটা কাজও কমপ্লিট। বাট আইটিআই এখন শুধু লাইটিংয়ের কাজ হচ্ছে, কিন্তু সিএম যেহেতু উদ্বোধন করেনি সেই জন্য ভেতরে ঢোকা বারণ।
তো এই হলো কথা, পুরোটা তোমাদের বলে দিলাম। বাপ রে বাপ, আর এতক্ষণ গাড়ি করে গিয়েছে আমি আর অভিষেক দুজনেই টায়ার্ড হয়ে পড়েছি। তা চলো ভিডিওটা এখানে শেষ করছি। আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লাগে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে, ততদিন বন্ধুরা খুব খুব ভালো থেকো। আর একটা বড় প্যান্ডেল আছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আগেরবারও করেছি। ওটা হচ্ছে নৈহাটির রাজেন্দ্রপুরে। সেটা আজকে গিয়ে দেখলাম যে ওটা খুব সুন্দর প্যান্ডেলটা হচ্ছে, বাট ওটারও এখন পুরো কাজ হয়নি, ওটা এখন হচ্ছে। ওটা মোটামুটি তোমার তৃতীয়া চতুর্থীর দিনকে ওটা পুরো কাজ হয়েছে, ওই সময় উদ্বোধনও ওরা করে দেয়। এখনও অবধি কিন্তু ওদের পুরো কাজ হয়নি, বাট ওই প্যান্ডেলটাও ভালো হচ্ছে। আর যদি বলো রথতলা আর আইটিআই, দুটোর মধ্যে রথতলাটা আই থিঙ্ক একটা কোনো মন্দিরই করেছে, আর আর আইটিআইটা কি বেশ বললো, মায়ানমারের কি একটা করেছে, আইটিআইটা সাদা প্যান্ডেল করেছে। আর তো কোনো প্যান্ডেল দেখিনি। আর কাঁচরাপাড়ার দিকে আমরা ঢুকতেও পারিনি, এত ভিড়। ওখানে ওখানে অনেকগুলো প্যান্ডেল হয়, ত্রিপর্ণ হয়, নবাঙ্কুর হয়, আরও দু একটা হয়, বাট ওগুলো এখন কিন্তু কমপ্লিট হয়নি। ওগুলো তোমরা যদি দেখতে চাও, ওগুলো চতুর্থী পঞ্চমী, ওই পঞ্চমী, মোটামুটি চতুর্থী পঞ্চমী করে এলে ওটা তোমরা দেখতে পাবে, এখন না। আর এখন প্রচণ্ড কাঁচরাপাড়ার রাস, তোমার পুজোর রাস। এম বাজার বলে একটা দোকানেতে এত লোক ঢুকেছে, কিছু লোক বাইরে থেকে গেছে, ওরা শাটারই নামিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা চলছে। তো চলো, আর আজকে আমার ড্রেসটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। দেখো আমার কিন্তু ড্রেসটা পরে বেশ ভালো লেগেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, বকতে শুরু করে পরপর বকেই যাব, আমার আরও অনেক কাজও এখন আছে। তা চলো আজকে ভিডিওটা এন্ড করলাম, টাটা।